নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা আবারও একটি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটি আপডেট। যদি আপনাদের উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের এটিএম থাকে কিংবা দক্ষিণবঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক থাকে বা আপনার যদি পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের এটিএম থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য হতে চলেছে। এছাড়াও যদি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, তাহলেও কিন্তু আজকের এই ভিডিওটি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা পিন চেঞ্জ করবেন বা পিন জেনারেশন করবেন। তো ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা, এটিএমের পিন চেঞ্জ করার জন্য প্রথমে আপনাদের যে এলাকায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে এটিএম রয়েছে সেই এটিএমে যেতে হবে। যদি আপনারা উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক থাকে কিংবা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের এটিএম থাকে কিংবা দক্ষিণবঙ্গ বিকাশ গ্রামীণ ব্যাংক থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএমে যেতে হবে, তবেই আপনার পিন চেঞ্জ হবে। তো বন্ধুরা, এটিএম মেশিনে আসার পর এটিএম কার্ড দিয়ে আপনারা প্রবেশ করাবেন এটিএমে। তারপরে আপনাদের সামনে চলে আসবে, এখন দেখতে পাচ্ছেন ক্রিয়েট চেঞ্জ পিন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দুটি অপশন পাবেন, ওটিপি জেনারেশন এবং ওটিপি ভ্যালিডেশন। তো উপরে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন ওটিপি জেনারেশন। তো ওটিপি জেনারেশনে যখনই আপনারা ক্লিক করে দেবেন, আপনাদের সামনে চলে আসবে এরকম অপশন, ইওর ট্রানজ্যাকশন ইজ আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট। একটু ওয়েট করতে হবে। তারপরে দেখুন এখানে ওটিপি হ্যাজ বিন সেন্ট অন ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো আপনার মোবাইল নাম্বারে একটি টেম্পোরারি পিন কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তো সেই পিনটা কিন্তু আপনাকে দিতে হবে, তবেই কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। ওকে, তো আমি আবারও বলছি আপনাদের, পুনরায় আবার আপনারা এটিএম কার্ডটা আপনার এটিএম মেশিন থেকে বের করে নেবেন। তো এটিএম মেশিন থেকে কার্ডটি বের করে নেওয়ার পর আবারও আপনারা প্রবেশ করাবেন। তারপরে দেখুন আবারও আগের মতো প্লিজ ওয়েট দেখাচ্ছে। এখন আপনারা ক্রিয়েট চেঞ্জ পিনে ক্লিক করতে হবে। তো এখানে যখনই ক্লিক করবেন আপনারা আগের মতোই ওটিপি জেনারেশন এবং ওটিপি ভ্যালিডেশন দুটি অপশান আপনারা পাবেন। এখন আপনাদের যেটা করতে হবে, ওটিপি ভ্যালিডেশনে ক্লিক করতে হবে। তো এই যে বন্ধুরা নিচেতে দেখুন ওটিপি ভ্যালিডেশন। তো এখানে যখনই আপনারা ক্লিক করে দেবেন, তো দেখিয়ে দিচ্ছি আমি, ওটিপি ভ্যালিডেশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে আরও একটি অপশান চলে আসবে। এই যে বন্ধুরা দেখুন এখানে আপনার যে মোবাইল রেজিস্টার মোবাইল নাম্বার যে ওটিপিটা এসেছিল, সেই ওটিপিটা এখানে আপনাকে দেখে দেখে বসাতে হবে। ঠিক আছে, তো ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর বা পিনটা বসিয়ে দেওয়ার পর, তো এখানে আপনাকে ইয়েস করতে হবে। যে নিচেতে যে দেখতে পাচ্ছেন ইয়েসে ক্লিক করবেন। তো ইয়েসে ক্লিক করলে দেখুন এখানে পিন চেঞ্জ, প্লিজ ইন্টার ইয়োর নিউ পিন। তো একটি নতুন পিন কিন্তু আপনাকে এখানে দিতে হবে, যে পিনটা আপনি এখানে রাখতে চাইছেন। তো আমি পিনটা বসিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো এখানে অবশ্যই পিনটা আপনারা দেবেন। তো এখানে যে পিনটা আপনারা এখানে দিয়েছেন, প্লিজ রি ইন্টার ইয়োর পিন, সে একই পিন কিন্তু আপনাকে আবার দিতে হবে, মানে দুবার আপনাকে পিনটা দিতে হবে, তবেই কনফার্ম হবে। ওকে, তো এই 2 নম্বরের পিনটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখতে পাচ্ছেন ইয়োর ট্রানজ্যাকশন ইজ আন্ডার প্রসিড, প্লিজ ওয়েট। তো সামান্য একটু আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করলেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের এটিএম কার্ডের যে পিন সেটা চেঞ্জ হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখুন পিন চেঞ্জ সাকসেসফুলি। তো আপনার কিন্তু এটিএম কার্ডের পিন চেঞ্জ হয়ে গেছে। এখন আপনারা ট্রানজ্যাকশন করতে পারবেন বা টাকা তোলার পাশাপাশি মিনি স্টেটমেন্ট সব কিছুই আপনারা কিন্তু এটিএমের মাধ্যমে করতে পারবেন। তো আমি একটা কথা আপনাদের বলে রাখি, পিনটা চেঞ্জ করার জন্য শুধু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যেতে হচ্ছে। এছাড়া আগের মতোই কিন্তু আপনারা যে কোনো ব্যাংক থেকে, মানে এটিএম থেকে আপনারা টাকা তুলতে পারবেন। এসবিআই হোক, অ্যাক্সিস ব্যাংক হোক, যে কোনো ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন। ধন্যবাদ সকলকে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।